নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকে আমি এসে গেছি বৃন্দাবনের নন্দগাঁওয়ে। হ্যাঁ, মানে যেখানে শ্রীকৃষ্ণ তার ছোটোবেলায় লীলা করেছেন সেই নন্দগ্রামে এসেছি। আসুন মন্দিরটা দেখি, ঘুরি। এবং নন্দগ্রাম কি নন্দীশ্বর পাহাড়ের উপরে অবস্থিত? তা নন্দীশ্বর পাহাড়ই বা কেন? আসুন ইতিহাসটা জানি। নন্দীশ্বর শব্দের অর্থ হল নন্দীর প্রভু। এটি ভগবান শিবের একটি নাম। শ্রীকৃষ্ণ শৈশব এবং কৈশোরের লীলা তার সখা গোপী এবং রাধাজির সাথে তিনলোকে বেশ বিখ্যাত হয়ে উঠেছিলেন। ভগবান বিষ্ণুর অবতার কানহা যখন মাখন ও দই চুরি করতেন, গোপীদের জ্বালাতন করতেন এবং রাধার সাথে নৃত্য করতেন, তখন সবাই বিস্মিত হয়ে যেতেন। এসব শিবকে বেশ আকৃষ্ট করেছিল, অর্থাৎ মহাদেব আকৃষ্ট হতেন এই সব বিষয়ে। তিনি ব্যক্তিগতভাবে তা প্রত্যক্ষ করতে চেয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে কঠোর তপস্যা করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি পাহাড়ের রূপ ধারণ করে সেখানে থাকার অনুমতি দেন। তাই ভগবান শিব সেখানে নন্দীশ্বর পাহাড় রূপে অবস্থান করেন এবং শ্রীকৃষ্ণের কৈশোরের লীলা উপভোগ করেন। এখন নন্দ মহারাজের যে গৃহটিতে আমরা এসেছি, এটি নন্দীশ্বর পাহাড়ের চূড়ায় নির্মিত একটি বিশাল মন্দিরের মাধ্যমে স্মরণীয় করে রাখা রয়েছে। মন্দিরে শ্রীকৃষ্ণ এবং বলরামের দুটি বিগ্রহ রয়েছে। তাদের বাম এবং ডান দিকে রয়েছে যশোদা এবং নন্দবাবা। মাতা যশোদার বিগ্রহের পাশে রাধাজির বিগ্রহ রয়েছে। রোহিণী অর্থাৎ বলরামের মাও রয়েছেন এবং রেবতী বলরামের স্ত্রীও রয়েছেন। নন্দবাবার পাশে রয়েছে শ্রীকৃষ্ণের দুই বন্ধু সুদামা এবং মধুমঙ্গল। এই যে মূর্তি আমরা দেখতে পাবো, কিন্তু মূর্তির ছবি যেহেতু তোলা যাবে না, তাই আমি ভিতরের ছবি তুলতে পারিনি। আমি নন্দগাঁওয়ে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাভূমি, সেই লীলাভূমিতে রয়েছি। এই যে নন্দীশ্বর পাহাড়, অর্থাৎ ভগবান শিবও শ্রীকৃষ্ণের লীলা অনুভব করবেন বলে পাহাড়ের রূপ ধারণ করে বসে আছেন। সেই পাহাড়ের মাথাতেই রয়েছে নন্দগাঁও, অর্থাৎ নন্দবাবার বাড়ি, যেখানে ভগবান কৈশোরের লীলা করলেন। আহা, কি অনুপম এই ইতিহাস! শুনলেও রোমাঞ্চিত হতে হয়।